ইউকেতে যারা স্টুডেন্ট ভিসায় আসেন এবং পড়াশোনা করেন তাদের সেটেলমেন্টের যে বিষয়টি এটি সরাসরি 10 বছরের রুটে একটি নিয়ম রয়েছে, যেটি এখন বেশ কঠিন করা হয়েছে। যেমন ধরেন, একজন যদি ইউকেতে ফাউন্ডেশন কোর্স প্লাস আন্ডারগ্র্যাড করতে আসেন, তখন দেখা যায় অনেকে ফাউন্ডেশন কোর্স প্লাস তার যে আন্ডার গ্র্যাজুয়েশন এটা শেষ করতে 4 বছর বা 5 বছর সময় কাটাতে পারেন। তো সেই 4 বছর কাটানোর পরে তিনি মাস্টার্স করতে পারেন। সে মাস্টার্সটি অনেক সময় 12 মাস থেকে 24 মাস পর্যন্ত ভিসা থাকে। তো যদি 4 বছর প্লাস 2 বছর 6 বছর কেউ শেষ করেন এবং পরবর্তীতে যে এমফিল প্লাস পিএইচডিতে যদি কেউ ভর্তি হন এবং পিএইচডি সম্পন্ন করেন, তখন দেখা যায় পিএইচডি কোর্স 3 বছর 4 বছর পর্যন্ত চলতে পারে। তো এভাবে করে 10 বছর রুটে এই দেশে সেটেল হওয়ার একটা সুযোগ আছে স্টুডেন্ট ভিসা থেকে আসার পরে। কিন্তু সমস্যাটা হলো এখানে এটা এত বেশি কঠিন করা হয়েছে, বা এর মধ্যে যে পিএসডব্লিউ বা গ্রাজুয়েট রুটের যে বিষয়টি আছে সেটি এখানে 10 বছরের রুটে এখন পর্যন্ত অ্যাড হবে না। এই যে ইমিগ্রেশন রুলসটি নতুন করে এসছে, এটা একমাত্র এই জন্য যাতে কেউ ইমিগ্রেশন সিস্টেমকে শুধুমাত্র সেটেলমেন্টের জন্য ইউজ না করতে পারে, অথবা স্টুডেন্ট রুটটাকে যাতে শুধুমাত্র সেটেলমেন্ট টার্গেট করে না আসে, জেনুইন স্টুডেন্টরা যাতে আসে, জেনুইনভাবে পড়াশোনা করে, সেই উদ্দেশ্যেই মূলত এটি করা হয়েছে।